হিন্দুদের জায়গা আছে, জঙ্গিদের জায়গা নাই। খ্রিস্টানের জায়গা আছে, জঙ্গির জায়গা নাই। মুসলমান যদি দু একটা ঘটনার কারণে জঙ্গি তকমা দেওয়া যায়, মুসলমান যদি কোরআনের কিতাব নিয়ে আলোচনা করলে গোপন বৈঠক হিসেবে আখ্যায়িত করা হয়, এদেশের হাজার হাজার ইসকনের কারখানা আছে যেখানে অস্ত্রবাজি হয়, যেখানে জঙ্গিবাদী হয়, যেখানে তাদের ধর্মীয় কিতাব নিয়ে জঙ্গির কলা কৌশল শেখানো হয়। এই সমস্ত ইসকনের আদালতগুলোকে, ইসকনের দরবারগুলোকে, ইসকনের খানকাগুলোকে বাংলার জমিন থেকে মিশিয়ে দিতে হবে, ঠিক কিনা? আমরা চাই এদেশের মধ্যে ভালোভাবে যারা থাকে ওই সমস্ত হিন্দু খ্রিস্টান থাকুক। জঙ্গিবাদী খ্রিস্টান ইহুদি হিন্দুদের জায়গায় বাংলার জমিনে হবে না। এরা এই ধরনের কলা কৌশল করে মুসলমানদেরকে ফুসাইয়া দিয়া আপারে আবার আনতে চায়। কথা কনলা কেন? আমরা আপাই ভালো আছি, কথা বুঝেন নাই? সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রে পা দেওয়া যাবে। ও মুসলমান, এতদিন ছিল স্বাধীনতার প্রশ্ন, এখন এসেছে ইমানের প্রশ্ন, ঠিক কিনা? অখণ্ড ভারত তারা এই দেশের মধ্যে দেশটারে আবার নিতে চায়। কি বলবো ভাই, বাংলাদেশের মুসলিম মিডিয়া যেগুলো, এগুলাই জঙ্গি তকমা দিয়ে মুসলমানদের বিপক্ষে লেখে। তোর বাপের আজ আলিফরে হত্যা করলো, জঙ্গি বলস না কেন? ইসকন রে, ঠিক কিনা ভাই? জঙ্গি বলে না, সচেতন হন। সবাই ফেসবুকে পোস্ট করবেন জঙ্গি ইসকনকে নিষিদ্ধ করো, ঠিক কিনা? সবাই স্ট্যাটাস দেবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। আপনারা জানেন না ইতিহাস, গত 2-3 দিন আগে ভারতের একটা কোর্ট আদালত, ওই কয়েকজন মানুষ হিন্দু সেনা, এরা যায় বলছে যে আজমির শরীফের নিচে মন্দির আছে, এটা মুসলমানরা মন্দির ভেঙে আজমির শরীফ বানাইছে। আদালত কি করছে? তদন্তের আদেশ করছে। তদন্ত করে ঘুরিয়ে টুরিয়ে দেখে যে কিছু ওই যে আগকার পোড়া মাটির জিনিসপত্র পাওয়া যায় না, আশপাশে পাইছে। হ্যাঁ, কবরের নিচে মন্দির পাওয়ার সম্ভাবনা আছে, তার মানে বাবরি মসজিদের মতো এটারও ভাঙার পায়তারা করতেছে। আরো কয়েকটা মসজিদের ব্যাপারে তারা প্রধান মসজিদ কথা বলেছে যে এটার নিচে মন্দির আছে। গত কয়েকদিন আগে 3 জনকে ডাইরেক্ট মারা ফেলছে মুসলমান মসজিদের এই ঘটনাকে কেন্দ্র করে। আপনার এলাকায় যদি মুসল্লিদেরকে এখন এসে কোনো আদালতের লোক, পুলিশ বাহিনীর লোক যদি বলে এই মসজিদে আজকে নামাজ পড়ো না, এই মসজিদের নিচে মন্দির আছে, আমরা তদন্ত করব, নামাজ বন্ধ, এখানকার শত শত মানুষ জীবন দিবে, তাও নামাজ ছাড়বে না, ঠিক না? ওরাও এরকম ফুসে উঠেছে, 6 জনকে গুলি করে মেরে ফেললো। একজন বাংলাদেশের একটা পত্রিকা তো পজিটিভ নিউজ পাইলাম না। হ্যাঁ, 2-4 জন নিউজ করেছে যে মারা গিয়েছে। কারা মেরেছে? কে? হিন্দুকে জঙ্গি বলতে কি তোর দুলাভাই লাগে? বলতে সমস্যাটা কোথায়? যে জঙ্গি হিন্দুর আঘাতে 3 জন মুসলমান শহীদ হয়েছে, ঠিক কিনা ভাইরা? ওই জায়গায় জঙ্গি বলে না, বলে কোথায়? মুসলমান যদি কোনো একটা ঘটনা ঘটাইছে, মুসলমানের বাচ্চা এবার জঙ্গি বলে। মুসলমান বুঝেন, হাতটা জোর করে বলে রিকোয়েস্ট, সূক্ষ্ম ষড়যন্ত্র চলতেছে এই দেশটাকে নিয়ে। ওরা চায় এদেশের মধ্যে গেরুয়া ওই যে পতাকা উঠাইছিল কয়েকদিন আগে, ওদের প্রভুকে তো এখন জেলের মধ্যে ঢুকাইছে। কেন? এরা এই দেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা খেলতেছিল, চট্টগ্রামকে দখলের পায়তারা করে, ঠিক কিনা? ও মুসলমান, দেখান এই ভূখণ্ড মুসলমানের ভূখণ্ড, এই ভূখণ্ড ইসলামের ভূখণ্ড। ওলিয়া উলিয়ার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আলেমদের মাধ্যমে আমরা ইসলাম বুঝেছি। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ দেশে বসবাস করুক, কোনো সমস্যা নাই, কিন্তু এই ভূখণ্ডকে যদি হিন্দুর ভূখণ্ড বানানোর কেউ পায়তারা করে, এদেশের তৌহিদি জনতা আলেমরা ঘরে বসে থাকবে না, জীবন দিবে, তারপরেও দাদা বাবুদের ঢুকতে দিবে না, ঠিক করে ভাইরা? ইমান বড় আমাদের দামি জিনিস, প্রিয় ভাইরা আমার। স্বাধীন ভূখণ্ড, অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেছে। ওরা যদি অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, এদেশের তৌহিদি জনতাও গাজওয়ায়ে হিন্দের স্বপ্ন দেখবে, ঠিক কিনা ভাইরা? ও মুসলমান, মুসলমান সন্তান হওয়ার পরেও, মুসলমানের অনুসারী হওয়ার পরেও দুঃখ নিয়েন না। আরিফ ভাই মারা গেল, জবাই করে হত্যা করা হইল, আমরা সহানুভূতি জানাচ্ছি। দাদা বাবুদের দেশে যারা আশ্রয় নিয়েছে, এগুলো আবার হিন্দুদের পক্ষে কথা বলতেছে। কথা বুঝতে পেরেছেন? ইসকনের বিপক্ষে একটা কলমে যদি কেউ তুমি না ধরতে পারো, একটা কথাও যদি বলতে না পারো,
কলিজার মধ্যে হিন্দুদের এই যারা হত্যাকারী, সব হিন্দুর কথা বলতেছি না, যারা হত্যা করেছে এদের বিপক্ষে যদি তোমার কথা না আসে, হৃদয়ে ঘৃণা না আসে, কলমটা যদি তাদের বিপক্ষে না চলে, ফেসবুকে পোস্ট যদি তাদের প্রতিবাদে, তাদের এই হত্যাকাণ্ডের বিপক্ষে তুমি দিতে না পারো, তুমি যদি একটু ঘৃণাও না করতে পারো, আল্লাহর কসম করে বলছি তুমি ওই হিন্দুদের দালাল, ইহুদিদের দালাল। ঠিক কেনা ভাই? কেন বললাম এই কথাগুলো? নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। এই 5-7টা জিনিস নিয়ে আমরা টানাটানি করি। কোথায় মরতেছে, কে যাচ্ছে, কে খাচ্ছে, কারে মারতেছে, কোথায় ধর্মান্তরিত হচ্ছে, কোনো তাল নাই। ওটা চিটিয়াঙ্গের ঘটনা, ওখানে থাক, আমরা তো ভালো আছি। ম্যাক্সিমাম মুসলমানের এই অবস্থা। কালকে যখন আপনার উপর আঘাত আসবে, কাল যখন আপনার ছেলেটাকে ধরে জবাই করবে, কাল যখন আপনার বাপকে ধরে জবাই করবে, কাল যখন আমাকে ধরে জবাই করবে, পরশু আপনিও আক্রান্ত হবেন। প্রতিবাদ সেখানেই হবে যেখানে অন্যায় হবে। সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। ঠিক না?